গীবতের পরিভাষা 7টি। গীবতের পরিভাষা কয়টি? আমার সাথে একটু বলেন, গীবতের পরিভাষা কয়টি? 7টি। 1 নম্বর হলো গীবত, যেটা পরনিন্দা করা, মানুষের দোষ অপরের কাছে বলে বেড়ানো, এটা হলো গীবত। 2য় নম্বর হলো ইফকুন, মিথ্যা রটনা করা। সে মানুষ যে অন্যায়টা করে নাই, বানিয়ে তার নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া, এটার নাম হলো ইফকুন। এটার নাম কি? ইফকুন। আমরা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকগণ মিথ্যা অপবাদ দিয়েছিল না? আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে পরপর 10টি আয়াত নাযিল করে তার পবিত্রতা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুনাফিকরা একটা মিথ্যা কুচ্ছা রটনা করে দিয়েছিল। 3য় নম্বর হলো বুহতান। বুহতান হলো অপবাদ দেওয়া, মিথ্যা রটনা, এইটা মানুষকে জানায়া দেওয়া, এটা হলো অপবাদ। 4র্থ নম্বর হলো লামিমা। এই লামিমা শব্দের অর্থ হলো চগলখুরি করা। চগলখুরি বুঝি? চগলখুরি করা। এখন চগলখুর কি? চগলখুর হলো যে আমি জানি যে অমুকের সাথে অমুকের শত্রুতা আছে, এটা জানার পরে, একজন আসলে বন্ধুত্ব স্থাপন করার পরে অপর ব্যক্তি সম্পর্কে কোনো গোপনীয় বিষয় এই বন্ধুকে জানিয়ে দেওয়া। জানাই এই জন্য যাতে দুইজনে আবার মারামারি করে কোনো একটা কিছু ঘটাতে পারে। এই জন্য এই বন্ধুর কাছে আমি ভালো হইলাম, ওর গোপন বিষয়টা এর কাছে জানায় দিলাম, যাতে এরা আবার করে দেয়, তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে পারে। আবার এর কোন গোপন বিষয় বন্ধু সেজে জেনে গোপনে গিয়ে ওর কাছে আবার বলে দেওয়া, কথা লাগিয়ে দেওয়া, এর কাছে চগলখোর। কি কয়? চগলখোর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ালা তুতিকুল্লা আল্লাহিম মাহিদ হাম্মাজিম মাশশাইন বিনামিম। এই যে নামিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনি মিথ্যাবাদীদের কথা শুনবেন না, যারা মিথ্যা রটনা করে, যারা অপবাদ দেয়, যারা চগলখুরি করে, এদের কথা আপনি শুনবেন না, এদের কাছে আপনি মাথা নত করবেন না। যারা পেছনে নিন্দা করে, যারা সামনে নিন্দা করে, আর যারা চগলখুরি করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কোনোভাবেই প্রশ্রয় দেবেন না, কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। এরা চগলখুর, এদের সংস্পর্শে আপনি যাবেন না, এদের সামনে আপনি মাথা করবেন না। সময় তো ভাইয়ের আমার, এই ধরনের চগলখোর, অপবাদ দানকারী, মিথ্যা আরোপকারী আমাদের ভিতরে আছে না নাই? এই স্বভাব আমাদের আছে, পরবর্তীতে আসবে, এদের পরিণতি কি হয়? সময় তো ভাইয়ের আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গীবতের পরিভাষা 5 নম্বর হলো হুমাসা। যারা পশ্চাতে নিন্দা করে, পেছনে বসে, সামনাসামনি বলার সাহস না পাইলেও পেছনে বসে দোষটি বলে। আল্লাযী ইয়াগতাবু মিন খালফিহি ইযা গাবা রাজুল, যখন ওই ব্যক্তিটা অনুপস্থিত থাকে তখন মানুষের অপরের কাছে দোষ বলে বেড়ায়, এরা হলো হুমাসা, এরা হলো গীবতকারী। 6 নম্বর হলো লুমাসা, যারা সম্মুখে নিন্দা করে, কেউ প্রতিপন্ন করে। বন্ধুরা আছে একসাথে, এখন সব বন্ধু জামা কাপড় তার সমান হতে পারে না। এর ভিতরে এক বন্ধু আছে করি, হয়তো জামাটা একটু ছিঁড়ে গেছে, অথবা কালো, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন না, অথবা ইস্ত্রি করতে পারে না। সামনাসামনি সকল বন্ধুদের মাঝে বলবো, দেখ দেখ কি একটা জামা পরে আসছে, এই বন্ধুদের মাঝে তোকে নিয়ে আমাদের স্ট্যাটাস থাকে, কেমন একটা জামা, সবার সামনে বলে দিল। এখন এই বন্ধুটা যদিও বন্ধু, তারপর সবার সামনে কি হয়ে গেল? অপমানিত হয়ে গেল। আল্লাযী ইয়াগতাবু ওয়া কানু ফি ওয়াজহির রাজুল, যেই ব্যক্তিরা মানুষদেরকে সামনাসামনি অপমানিত করে, সামনাসামনি নিন্দা করে, এরা হলো 6 নম্বর। আর 7 নম্বর হলো ব্যঙ্গ করা। ব্যঙ্গ করা বলছেন, আমরা এখানে যারা উপস্থিত আছি সবার শারীরিক অবকাঠামো কি একই রকম?
কতক মানুষ সুন্দর, কতক মানুষ কালো, কতক লম্বা, কতক খাটো, এগুলো কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। অথচ দেখা যায় যে এগুলো নিয়ে ব্যঙ্গ করে। কোন মানুষ আছে লুলা, হাত দিয়া তার কার্যক্ষমতা পরিচালনা করতে পারে না। লুলা মানুষ দেখছেন যে হাত এরকম কাজ করতে পারে না। এখন কেউ দেখে বললে আয় আমার সাথে মারামারি করবি, তামাশার ছলে বলবো। কি ছলে? তামাশার ছলে বলবো এই জন্য যে ও তো মারামারি করতে পারবে না, ওর তো হাতে শক্তি নেই। এই যে তামাশা করলো, ব্যঙ্গ করলো, এই 7টি পরিভাষা, এই 7টি মিলালে পরে সব মিলে একটি অর্থ হয়, সেটি হলো গীবত। কি হয়? গীবত। এই 7 প্রকারের শব্দ দ্বারা